বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সব সময় দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, নতুন এবং পুরান বন্ধুরা, এবং আমার ভিডিও বানানোর উৎসাহ জাগাও, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আর সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে এত সুন্দর কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থাকো বন্ধুরা, সব সময়ের জন্য। আর এরকম ভালোবাসা দিয়ে যাও, অনেক অনেক ভালো লাগে। তোমাদেরও আমি যতটুকু পারি ভালোবাসা দিয়ে যাই। আর আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দিই। আর সবাই একটু আমার ছোট ছোট ভিডিও ফুল ওয়াচ করে দেবে বন্ধুরা। প্লিজ বন্ধুরা, একটা লাইক দিয়ে দেখে নেবে। তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারি নতুন নতুন বন্ধুদের কাছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে দেখো, আমি নিয়ে নিচ্ছি মাছ। আর এটা সাগরের মাছ, দুই পদের মাছ আছে। একটা আছে ছোট ছোট ইলিশ মাছের মতো, আর একটা আছে এই যে চাঁদা কাটা, মানে চান্দা কাটাও না। এই মাছটার নাম আসলে জানি না, যদি কেউ জানো তাহলে বলে থাকবে। এটা দিয়ে আজকে আমি পটল রান্না করব। দেখো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে মাছটা মাখা হয়ে গেছে। এখানে আমি মাছটা ভেজে নেব। দুই ধরনের মাছের কিন্তু আমি চুলাই দিয়ে দিচ্ছি। যে যে নামে পরিচিত একটু জানাবে কমেন্টে। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু চালবে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু ভেজে আমি অনেকটা উঠিয়ে নিয়েছি। অবশিষ্ট মাছগুলো সব দিয়ে দিয়েছি। আর বছরের কিন্তু এই প্রথম পটল তোমাদের সাথে আজকে রান্না শেয়ার করবো। অনেকবার খেয়েছি কিন্তু একবারও রেসিপি হিসাবে শেয়ার করিনি, এবার প্রথম করব। দেখো বন্ধুরা, সবগুলো মাছ কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন আমি তুলে নেব। এই তেলের মধ্যে পটলটা আমি একটু ভেজে নেব। পাল্টে খুব সুন্দর করে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। লবণ আর হলুদটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু মশলাটা কষিয়ে রান্না করব। তবে পটলটা একটু ভেজে রান্না করলে পটলের যে জল জল যে ভাবটা, মানে পানি পানি যে ভাবটা, সেটা কিন্তু চলে যায়। আর এই জল জল ভাব যদি পটলে থাকে তাহলে আমাদের বাসায় কেউ খায় না। এই জন্য পটলটা একটু ভেজে তারপরে কিন্তু রান্না করতে হয়। বন্ধুরা দেখো, পটলের যে জলটা ছিল সম্পূর্ণ জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর আমি আরো একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। পটলটা তুলে নিয়ে এখন দিয়ে দিচ্ছি তেল। এখানে জিরা আর দিয়ে দিলাম তেজপাতা ফোড়নে। দিয়ে দিলাম অফ ক্যামেরায় অল্প একটু জল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতন হলুদ। এখানে দিয়ে দিলাম 1 চামচ যে কাঁচামরিচ গুঁড়া করে রেখেছি সেটা। এখানে দিলাম ঝালমরিচের গুঁড়ো। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে পটলটা দিয়ে কষিয়ে নেব। তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। পটলটা দিয়ে দিয়েছি। এখন এটা খুব সুন্দর করে মশলার ভিতরে কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দেবো গরম জল, আর সামান্য পরিমাণে জল দেবো। পটলে বেশি ঝোল রান্না করলে ভালো লাগে না খেতে। অল্প জল দিয়ে তারপরে রান্না করে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে পটলটা নেড়ে ছেড়ে কষিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি গরম জল। জলটা দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। ফুটে আসবে অল্প সময়ের ভিতরে। ফুটে আসলে পরেই দিয়ে দেবো মাছগুলো। দেখো বন্ধুরা, মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে, কারণ রান্না কিন্তু একদম পটল পটল সব সিদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু একটু এরকম কম কম ঝোল রান্না করবো, মাখা মাখা। তার জন্য কিন্তু একদম অল্প সময়ের ভিতর হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিলাম। দেখো বন্ধুরা, এখানে নিয়েছি ভাজা জিরার গুঁড়া, জিরাটা দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু নেড়ে ছেড়ে একদম নামিয়ে নেব। এখন আর চুলার উপরে রাখা যাবে না। আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি। দেখো বন্ধুরা, তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে।
আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রচুর গরম বন্ধুরা, বেশি বেশি জল খাবে, শরীরের দিকে খেয়াল নেবে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।